আরেকবার স্বাগতম সবাইকে আমাদের পি কোচিং সেন্টারে। তো আমরা জবারই কিছু না কিছু বিহার সম্পর্কিত কোনো অথেন্টিক যদি নিউজ পাই, সেই নিউজটা তোমার সামনে আমরা তুলে ধরি। তো এইবারও আমরা একটা স্টেট সম্পর্কিত কিছু আমরা নিউজ পেয়েছি, বা যে অথেন্টিক নিউজ এবং অফিসিয়ালি সেই নিউজটা তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের বিহার যে স্টেটের যে পরীক্ষা, যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে গেছে অনেক দিনে। কিন্তু পরীক্ষা কবে হোক সেই সম্পর্কিত কিছু প্রশ্ন, এবং অ্যাডমিট কার্ড কবে কি বার হবে সে সম্পর্কিত কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়েই আমরা কিন্তু এখন সমস্যার মধ্যে আছি। এবং বিহার এদিকে টিআরই থ্রি যে নোটিফিকেশান তার কিন্তু বার করে দিয়েছে, এবং ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে প্রায় 23শে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত। এবং কাল বা 17 তারিখ তার যে সম্পূর্ণ যে ভ্যাকেন্সি, কোন সাবজেক্টে কত কি সিট আছে ফাঁকা, সেই সম্পর্কিত কালকে যে ভ্যাকেন্সি যে লিস্ট, সে সম্পূর্ণরূপে কিন্তু বার হয়ে যাবে। তো সেইখানে কিন্তু টিআরই 3-তে কিন্তু যেহেতু এবার বিহার স্টেট যারা রিপেয়ারিং তারা কিন্তু যেহেতু বুঝতে পারছে না, সেই ক্ষেত্রে একটু সমস্যা আছে। সমস্যা কিছু নেই, কারণ টিআরই 4 কিন্তু আগস্টে কিন্তু আবার বার হবে। তো টিআরই 3-তে যেহেতু বিহার স্টেট যারা রিপেয়ারিং তারা কিন্তু যেহেতু অ্যাপ্লাই করতে পারবে না, সেই ক্ষেত্রে টিআরই যে ফোর আগস্টে বার হবে, প্রায় 1 লাখের মতন ভ্যাকেন্সি সেইখানে আর কি। তাহলে স্টেট যে পরীক্ষা যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু ওইখানে স্টেট যারা 2024 দিচ্ছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের যে নোটিশটা বার হয়েছে, সেই নোটিশটায় কী বলা হয়েছে সেই সম্পর্কিত আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে এখানে অফিসিয়ালিভাবে লেখা আছে অলরেডি, যে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি পাটনা। তাহলে বিহার বিদ্যালয় যে পরীক্ষা সমিতি হয় সেটা কোথায়? পাটনায় অবস্থিত। তো তারপরে যেটা বলা হয়েছে যে কি সম্পর্কিত ভিডিও, এখানে দেখা আছে যে स्टेट 2024 सम्मिलित होने वाले आवेदकों का চতুর্থ ডামি প্রবেশপত্র, ফোর্থ ডামি এডমিট কার্ড। মানে এখন পর্যন্ত সম্পূর্ণরূপে কোনো কিন্তু এডমিট কার্ড আর কি বার হয় নাই। এটা হচ্ছে ফোর্থ ডামি ডামি এডমিট কার্ড। মানে যদি কোথাও কোনো ত্রুটিপূর্ণ থাকে অবশ্যই সেগুলো সুধার করতে, মানে সংশোধন করতে পারবে। এই নিয়ে আমাদের 4 বার কিন্তু 4 বার ডামি এডমিট কার্ড বার হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা বলতে গেলে সুযোগও দেওয়া হয়েছে, যে যদি কারো কিছু আর সম্পূর্ণ কোনো ভুল থাকে, আশা করা যায় যেহেতু তিনবার আমরা যেহেতু সুযোগ দিয়েছে অ্যাডমিট কার্ড ঠিক করার, সেই ক্ষেত্রে কিন্তু কারোর ভুল থাকার কোনো কথা হয় নাই। তাও যদি কারো কিছু, মানে কোনো কিছু ভুল থাকে অবশ্যই ঠিক করে নেবে। তো এখানে যেটা বলা হয়েছে যে কি, যে एडमिट कार्ड सम्मिलित वेबसाइट में अपलोड एवं ऑनलाइन त्रुटि संशोधन के संबंध में आवश्यक सूचना। মানে চতুর্থ এডমিট কার্ড এবং যদি কারো কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে সংশোধন করতে আর কি বলা হচ্ছে। তো এটা কতার থেকে কতার পর্যন্ত করতে পারবো আমরা? তো এইটা আর কি আমরা 15 ফেব্রুয়ারি থেকে 21/2/2024 তারিখ পর্যন্ত আমরা এই যে ডামি এডমিট কার্ড, এই ডামি এডমিট কার্ড ডাউনলোড করার পর আমরা সেটা কোথায় কি ভুল আছে না আছে এটা সম্পূর্ণ আগে জানবো। এবং তারপর সেটা কোনখানে ভুল আছে সেটা আমরা কি সংশোধন করব। এটা বলেছি কত তারিখ পর্যন্ত বলা হয়েছে না, 15/1/2024 তারিখ থেকে 21/2/2024 তারিখ পর্যন্ত। কোথায় আমরা জানতে পারবো? ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা সম্পূর্ণরূপে কিন্তু এই আমাদের প্রক্রিয়াটা বা আমাদের যে ডামি অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। এটা প্রথমে অনেকবার ভিডিওতে আমরা বলেছি। তো এই বিজ্ঞাপন সংখ্যাটা দেওয়া আছে, বিজ্ঞপ্তি সংখ্যা 09/2024 মে উল্লিখিত সবই নির্দেশ যথাবৎ रहेगा। মানে যা কিছু নিয়ম ছিল সেই বিজ্ঞাপনে সেই নিয়ম থাকবে। এবং 21 তারিখের পর যদি কেউ করতে যায়, সেইখানে কিন্তু বলছে আর কোনো প্রকার বলছে কোনো সংশোধন করা যাবে না। এইটা আর কি বলা হয়েছে। মানে যদি করতে যাই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার মান্যতা পাবে না। তো ফোর্থ ডামি অ্যাডমিট কার্ড যেহেতু আবার বার হয়েছে, তো সেই ক্ষেত্রে বলা যায় যে পরীক্ষা কিন্তু টিআরই 3 পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আশা করা যায় স্টেট পরীক্ষা কিন্তু হওয়ার প্রবণতাটা প্রবল। কারণ যেহেতু আগস্ট মাসে যদি আমাদের টিআরই 4 হয়, তা সেই ক্ষেত্রে আমাদের মার্চ মাস নাগাদ আমাদের স্টেট যে 2024, সেই স্টেট 2024 কিন্তু পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। এইটুকু আজকের বিষয় ছিল। আজকের আরেকটা বিষয় যেটা হচ্ছে কি, আদার স্টেট যে সার্টিফিকেট দিচ্ছে, স্টেট 2019 এবং 2023-এর যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেটা আমরা কবে থেকে এবং কোথায় পাবো, সেইটার আজকেও কিন্তু একটা অথেন্টিক, মানে আমরা ইনফরমেশন পেয়েছি সেই অফিসিয়ালি ইনফরমেশনটা তোমার সামনে তুলে ধরছি এবার। এই যে এখানে দেখা যাচ্ছে যে কার্যালয় জেলা শিক্ষা অধিকারী পাটনা, সৈয়দপুর রাজেন্দ্রনগর পাটনা। তো এখানে আবশ্যক সূচনা যেটা কি বলা হয়েছে যে
एतद द्वारा सभी हितबद्ध को सूचित किया जाता है कि बिहार विद्यालय समिति पटना द्वारा स्टेट 2019 संबंधित एवं स्टेट 2023 के रिजल्ट इस कार्यालय के उपलब्ध कराई गई है। মানে অলরেডি জমা হয়ে গেছে কতজনের মতন, প্রায় 80,000-এর মতন। তাহলে 80,000 लगभग বলছে 80,000-এর মতন কিন্তু স্টুডেন্ট বা ক্যান্ডিডেটদেরকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। इन्हें की बोला है रिजल्ट कार्ड को वितरित करने की योजना बनाई जा रही है और इस दिनांक মানে রেজাল্ট যে কার্ড সেই কার্ড বলছে বিতরণ করা হবে কোন দিনগুলোতে, 18, 24, 25 এবং 26শে ফেব্রুয়ারি 2024 চিহ্নিত স্থল पर पूर्वाहन 11টা থেকে 4টা পর্যন্ত কিন্তু এই অ্যাডমিট কার্ড কিন্তু মানে সরি এই রেজাল্ট কার্ড কিন্তু দেওয়া হবে। এবারে কি কি বলা হয়েছে যে विस्तृत कार्यक्रम को पटना जिला की एनआईसी की वेबसाइट पर अपलोड कर दिया जाएगा। साथ ही इसकी सूचना विभिन्न समाचार पत्रों माध्यम से भी दी जाएगा। মানে এই যে কবে থেকে কোন সাবজেক্টের কবে কি দেওয়া হবে এই সূচনাটা অলরেডি মানে বলে দেওয়া হয়ে মানে এখন পর্যন্ত যেহেতু করা হয় নাই, তো সেই ক্ষেত্রে এনআইসি যাদের ওনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ সেটা জানতে পারা যাবে। তো এখন পর্যন্ত যেহেতু দেওয়া হয় নাই, যখনই দেবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই অথেন্টিক নিউজটা আমরা নিয়ে আসবো। তো এখানে একটা কি বলা হয়েছে যে कृपया सभी अभ्यर्थीगण धैर्य के साथ सहयोग करें और निर्धारित होने वाले कार्यक्रम के अनुसार चिन्हित स्थल पर प्रवेश पत्र एवं पहचान पत्रों के साथ उपस्थित होना सुनिश्चित करेंगे। কি বলা হয়েছে যে ওই রেজাল্ট কার্ড নিতে যাওয়ার সময় আমাদের কী কী নিয়ে যেতে সঙ্গে করতে হবে, স্টেটের যে প্রবেশপত্র ছিল প্রথম 2019 এবং 2023-এ যারা দিয়েছিল তাদের, এবং তার সাথে পেহচানপত্র মানে নিজের পরিচয়পত্র, সেটা কি আধার কার্ড, সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে হবে। কিন্তু অন্য কেউ যদি নিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি কিন্তু কোনো রেজাল্ট কার্ড দেওয়া হবে না, এটা সম্পূর্ণরূপে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এইটুকু আজকের বিষয় ছিল। তো আর সেরকম কিছু আজকে নাই, তো এইটুকুই বলে আমার